সম্মানীয় দর্শক বন্ধুগণ, ফেব্রুয়ারি মাসের ১ তারিখে কেন্দ্র সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই হচ্ছে শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে বেশ কয়েকটি নতুন প্রকল্প শুরু হতে পারে, তার পাশাপাশি একাধিক প্রকল্পের আর্থিক সাহায্য বাড়তে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন, বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আপডেট সেই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। ২ সপ্তাহ চলার কথা। সম্প্রতি নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মনে করা হয়েছিল তার বাজেট পেশ করার দিন কয়েক পরেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। সেভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। ৭ ফেব্রুয়ারি অধিবেশন শুরু হতে পারে অনুমান করেই কাজ শুরু হয়েছিল, কিন্তু নবান্নে কর্মরত অর্থ দপ্তরের এক আধিকারিক জানাচ্ছেন, যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী। তাই কেন্দ্রীয় বাজেটের পর একটু অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। এছাড়াও আগামী কয়েক সপ্তাহে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি জেলা সফরও রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সেই সফর শেষ করার পর হোক বিধানসভার বাজেট অধিবেশন, এমনটাই চান মুখ্যমন্ত্রী। তাই সেভাবেই অর্থ দপ্তর এবং বিধানসভা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে বিধানসভার বাজেট অধিবেশন শুরু করতে পারে। রাজ্য প্রশাসনের একাংশের কথায় এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রের খবর। তাই এবারের বাজেটে রাজ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বরাদ্দ কেমন থাকছে সে বিষয়টি দেখে নিয়েই রাজ্য সরকারের বাজেট পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও রাজ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর বিষয়টিও মাথায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। কারণ সম্প্রতি কেন্দ্রীয় সরকার ৮ম পে কমিশন ঘোষণা করার পর কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্যে সরকারি কর্মচারী সংগঠনগুলির ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। যেহেতু ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে, তাই এবারের রাজ্য বাজেটে তাদের জন্যও অতিরিক্ত কিছু ভাবতেই হবে রাজ্য সরকারকে, এমনটাই মত রাজ্য প্রশাসনের একাংশের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন, যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন ১৪% হারে। এই পার্থক্যের ফলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এমন মন্তব্যের পর বিশেষ করে রাজ্য সরকারের কর্মচারীদের পাওনা নিয়ে ভাবতে হচ্ছে নবান্নকে। এমন সব তথ্য তুলে ধরে রাজ্যের বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি সরব হচ্ছে। তাই এবারের ভোটে তাদের জন্য সুরাহা প্রয়োজন বলেই মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ। তাই হাতে একটু
বাড়তি সময় নিয়ে 2025-26 সালের বাজেট তৈরি করছে অর্থ দপ্তর। তাহলে বুঝতে পারছেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্পে আর্থিক সাহায্য বাড়ানো হতে পারে। এর পাশাপাশি নতুন কিছু প্রকল্প ঘোষণা করা হতে পারে। তাছাড়া যে আপডেট, তাতে কেন্দ্র সরকার যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বাড়ায়, সেক্ষেত্রে রাজ্য সরকারও কৃষক বন্ধু ও শস্য বীমা প্রকল্পে কৃষকদের জন্য আরও নতুন সুবিধা ঘোষণা করতে পারে।